আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে চলে আসলাম সারাদিন কি করলাম সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুম থেকে উঠেই রুটি আর চা বানিয়ে নিলাম। পরোটা আর চা বানিয়ে নিলাম। সকালের নাস্তাটা এটাই দিয়েই করব। হালুয়া ছিল, আমি হালুয়া পছন্দ করি না বেসিক্যালি, কিন্তু রুটি চা দিয়ে আমার খুব ভালো লাগে। পরোটার সাথে চার কম্বিনেশনটা খুবই ভালো, আমার খুব ভালো লাগে পার্সোনালি। কার কাছে কীরকম লাগে জানি না, আমার খুব ভালো লাগে। কিন্তু রুটি ভালো লাগে না, পরোটা ভালো লাগে, চার সাথে খুব মজা লাগে। এই তো নাস্তাটা শেষ করে চলে গেছি ঘরের কাজ করতে। এই যে আজকে আটা এনেছে আমার ঘরে 10 কেজি আটা। এগুলো সব চেলে আটা, আসলে কি এখানে আমার শ্বশুরবাড়ি সবাই চেলে তারপরে খায়। প্যাকেটের আটা হলে চালা লাগে না, কিন্তু খোলা আটা তো এই জন্য চালতে হয় আর কি। এই 10 কেজি আটা পুরা চালতে হবে। এই যে চালা শুরু করে দিলাম। তো প্রথমে বাটি দিয়ে চেষ্টা করছিলাম, দেখি বাটি দিয়ে হয় কি না, দেখি বাটি দিয়ে আর কি বাহিরে পড়ে যায় এরকম। পরে হাত দিয়েই করলাম। এই তো করতে করতে আবার আমার চুলায় রান্না বসায় রাখছি ওইখানে। আবার দৌড় দিলাম রান্নাঘরে। এই দেখো আজকে রান্না করছি গুঁড়া মাছ বেগুন আলু দিয়ে। চুলায় রান্না বসায় থেকে গেছিলাম তো এখানে লেগে যাচ্ছিলো। ভাত বসায় থেকে গেছিলাম, ভাতও প্রায় হয়ে আসছে আমার। এই তো দুইটা নামিয়ে ফেললাম, দুটোটাই হয়ে গেছে। এখন ডাল বসায় দিব। আজকে ডাল ভর্তা বানাবো চিন্তা করেছি। ডাল ভর্তা খেতে মন চাইছিল খুব, এই জন্য ডাল ভর্তা করে বসায় দিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটাও নামিয়ে ফেলবো। এই তো ভাত নামিয়ে আমি চলে আসলাম আবার সেই নিজের গন্তব্যের স্থানে আটা চালতে। আজকে আটা চালাটা অনেকই ছিল, মানে অনেকগুলো আটা ছিল তো একটু সময় লেগেছে আটা চালতে। দেখো আটা কীভাবে চেলেন, এইভাবে চেলে খাওয়াটাই ভালো, কারণ কি ময়লা থাকে, পোকা থাকে। যারা আর কি খোলা আটা খান, আমি সাজেস্ট করবো এইভাবে চেলে খাবেন। চালনির ভিতর নিয়ে হাত দিয়ে চেলে নেবেন, তাহলে দেখবেন যা ময়লা থাকবে বা পোকা থাকে, অনেক সময় দেখা যায় খোলা থাকে তো একটু যদি ময়লা পড়ে ওগুলো চালনিতে থেকে যায়। এইভাবে চেলে নিলে আর কি জিনিসটা খুব ভালো হয়, ময়লাগুলো থাকে না। এই সংসার জীবনে এরকমই, কাজে সারাদিন কাজেই ব্যস্ততা। আমরা ঘরে কাজ করি, পুরুষরা বাহিরে কাজ করে, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। যাক, এই যে আটা চেলতে এসি, আটা চেলে প্রায় 10 কেজি আটা পুরাটাই চেলবো। চালার পরে এই যে আমার চালা শেষ, এখনও শেষ হয় নাই। এর মধ্যে দেখি ডাল চুলায়, আমার ডাল আজকে মনে হয় শেষ, আমার খেয়ালই ছিল না আমি ডাল চুলায় দিছি। এই যে এসে দেখি ডাল প্রায় লেগে গেছে, মানে পুড়ে গেছে। এখন কী করব, এই যে ডাল পুড়ে গেছে দেখতে পাবা। পরে এই ডালগুলাকে উঠায় নিলাম, আমার খেয়ালই ছিল না আমি ডাল বসাতে গেছি কাজে, ওখানে অনেকগুলো আটা করতে করতে খেয়ালই ছিল না। এই যে ডালটা পুড়ে গেল, বা ডালটা উঠায় বাটিতে রেখে দিলাম, রেখে আবার সেই গন্তব্যস্থানে চলে যাচ্ছি। আটা আজকে সারাদিন আটা নিয়েই চলে গেছে। এই যে আবার এসে আটার কাজ শুরু করে দিলাম, আটাটা কমপ্লিট করলাম। আমার হাতে আংটি পরা ছিল, দেখো পুরো আংটি সাদা হয়ে গেছে, আমার খেয়াল ছিল না আংটিটা খুলে রাখার কথা। এই যে আটা চেলে নিলাম, দেখবা আটা চালা শেষে কিছু দেখবা ময়লা বের হয়, ওই যে সাইডে ময়লা বের হয়, এই ময়লাগুলো থাকে না যদি চেলে নিই। এই তো আটা চেলে দুপুরের খাবার নামাজ শেষ করে, এই যে মাঝখানে ভিডিও ক্লিপ নিতে খেয়াল ছিল না আর কি, নামাজ পড়তে গেছি দেরি হয়ে গেছে। এই তো নামাজ শেষ করে এসে খেতে বসে গেলাম। খাবারটা আজকে খুবই দারুণ ছিল, খুব মজা ছিল খাবারটা। মানে আমি রান্না করছি ভাবছি আজকে খাবারটা মজা হবে না, কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে খাবারটা। ডাল, মানে ডাল ভর্তার সাথে বেগুনের, মানে এই গুঁড়া মাছের তরকারিটা খুবই মজা ছিল। একদিন আমি আমার এই তরকারি রেসিপিটা শেয়ার করব, অনেক মজা ছিল। তোমার শেয়ার করলে রান্না করে খেয়ে দেখবে, খুবই মজা ছিল। খাবার এই যে খেলাম, ডাল ভর্তাটা খুবই মজা ছিল। আমি ডাল ভর্তা বেশি কিছু দিনই পেঁয়াজ, একটা শুকনো মরিচ, সরিষার তেল, সেরকমভাবে মানে আছে না, অনেকে আছে বাটে এরকম করে, আমি বাটিনি, এটা জাস্ট হাতেই করেছি। এটা নিয়ে মরিচটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু এমনি যাই হোক, রান্নাটা খুবই মজা হয়েছিল। নিজের রান্না হলেও অনেক সময় আছে কি নিজে রাঁধে সে খেতে পারে না, মানে রান্না মজা হয় না বা ভালো লাগে না, কিন্তু আমার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছিলো। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আইসক্রিম খেতে বসে পড়লাম। আমি আবার একটু, মানে আইসক্রিম আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ফ্রিজে ছিল তাই ভাবলাম একটু ট্রাই করি, দেখি কীরকম লাগে খেতে। কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না আইসক্রিমটা, খুবই বাজে একটা আইসক্রিম ছিল। মানে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, কিন্তু কোনো স্বাদ নেই। সাদাটা একটু ভালো লাগছেই, কিন্তু জেলিগুলো খুব চোকা ছিল, খুবই বাজে লাগছে।
মানে আইসক্রিম আমার কাছে অন্তত একটু পার্সোনালি একটু আইসক্রিম অনেকে আছে এটা খুব পছন্দ করে আইসক্রিমটা, আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, তারপরও ট্রাই করলাম, নতুন জিনিস ট্রাই করতে হয় সব সময়, এই জন্য একটু ট্রাই করলাম খেয়ে কীরকম লাগে। তো ভালো লাগে না অত একটা। যাই হোক, আইসক্রিম খেয়ে শেষ করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে মানে রেস্ট নিতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি, আমার খেয়াল ছিল না। তো পরে রেস্ট নিলাম, ঘুম দিলাম, ঘুমের থেকে উঠে আসরের আজান দিয়ে দিচ্ছে, পরে একটু নামাজ পড়লাম। এই তো নামাজ পড়ে উঠে 1 কাপ চা হাতে নিলাম। বিকেল মানেই চা, বিকেল হয়ে গেছে, বিকেল মানেই চা। এই তো চা খেতে খেতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।